তেলাপিয়া এবং সিলভার কার্প মাছ দুইটা যদি মিশ্র চাষ করা হয় সেই ক্ষেত্রে দেখবেন কি আপনার পুকুরের পরিবেশটা ভালো থাকবে। এখন পুকুরের পরিবেশ ভালো রাখতে আমরা নানাবিধ মেডিসিন প্রয়োগ করতেছি, কিন্তু আমরা যদি কিছু মাছ নির্দিষ্ট করে ছাড়ি এতে করে কিন্তু পুকুরের পরিবেশ সবসময় ভালো রাখা সম্ভব। কিন্তু আমরা তা না করে কি করি, অধিক ঘনত্বে মাছ চাষ করার চেষ্টা করি। অধিক ঘনত্ব সবসময় লাভজনক নয়, আপনাকে জানতে হবে সঠিক নিয়ম। সঠিক নিয়মে মাছ চাষ করলে শুধুমাত্র লাভবান খামারি হওয়া যায়। এই সিলভার কার্প মাছ তেলাপিয়ার সাথে যদি ছাড়েন সেক্ষেত্রে তেলাপিয়ার গ্রোথ থামবে না তো? না, কেন থামবে? সিলভার কার্প মাছ উপর স্তরে থাকে, উপর স্তরে খাবার তৈরি হইতেছে, এই খাবার খেয়েই সিলভার কার্প মাছ দ্রুত বড় হবে। এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি অবশ্যই উপর স্তরে শতাংশে 1 পিস করে সিলভার কার্প ছাড়বেন। এতে করে দেখবেন কি দ্রুত সময়ে মাছ বিক্রি করতে পারতেছেন। এবার আমাদের অনেক এসে তেলাপিয়া খামারে আছেন যারা কি করে থাকেন, তেলাপিয়া এবং সিলভার কার্প মাছ একসাথে বিক্রি করে থাকেন। কারণ কি সিলভার কার্প মাছের এতই গ্রোথ ভালো আসে। আপনি শতাংশে 1 পিস করে সিলভার কার্প ছাড়েন, 250 পিস করে তেলাপিয়া ছাড়েন, এবং কি মধ্যম স্তরে 2 পিস রুই মাছ, নিচের স্তরে 1 থেকে 2 পিস মৃগেল মাছ ছাড়েন। ইনশাআল্লাহ আশা করা যায় রুই মাছ এবং মৃগেল মাছ পুকুরে থেকে যাবে, কিন্তু সিলভার কার্প বিক্রি হয়ে যাবে। কারণ কি আপনি যখন মাছ ছাড়বেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একটু বড় সাইজের সিলভার কার্প ছাড়ছেন, 250 গ্রাম 300 গ্রাম ওজনের মাছ ছাড়ছেন, 1 কেজি প্লাস ওজন হয়ে যাবে।